الحمد لله والشكر لله الحرق والله يسوي مشاوي। দেশটির নামের বাংলা অর্থ করলে দাঁড়ায় কালোদের দেশ। এই দেশের নামের সাথে মিল রেখেই যেন দেশের মানুষগুলোর ভাগ্য এক কালো আঁধারে ঢাকা পড়ে আছে গত ১০০ বছর ধরে। আবার দেশটির পতাকার রং এবং ডিজাইন ভয়াবহ গণহত্যার সম্মুখীন ফিলিস্তিনের পতাকার হুবহু। বলছি আফ্রিকা দেশ সুদানের কথা। সুদান আফ্রিকার অন্যতম এক দুর্ভাগ্য কবলিত মানুষদের দেশ। যখন ১৯৫৬ সালে সুদান স্বাধীন হয়েছিল তখন ছিল এটি আফ্রিকার সর্ববৃহৎ দেশ। কয়েক দশক ধরে চলা দুইটি গৃহযুদ্ধের পর ২০১১ সালে সুদান ভেঙে জন্ম নেয় দক্ষিণ সুদান। আর সর্বশেষ ২০২৩ সাল থেকে চলতে থাকা সুদানের দুই আর্মি জেনারেলের ক্ষমতার দ্বন্দ্বে বলি হয়েছেন হাজার হাজার নিরীহ সুদানি মুসলিম। গত ৩ দিনে ২,০০০-এর বেশি মানুষ হত্যার অভিযোগ উঠেছে। দ্য গার্ডিয়ান তার রিপোর্টে এই হত্যার ভয়াবহতাকে তুলনা করেছে রুয়ান্ডা গণহত্যার প্রথম ২৪ ঘন্টার ভয়াবহতার সঙ্গে। এখনও চলছে ভয়াবহ সংঘাত। সুদানের ১/৩ মিলিশিয়াদের দখলে চলে যাওয়ায় বলা হচ্ছে সুদান দ্বিতীয়বারের মতো ভাঙতে যাচ্ছে। সুদানে কেন এই গৃহযুদ্ধ আর সংঘাত? কারা জড়িত এর সাথে? বিশ্বশক্তির কার কি মদদ আছে এখানে? মুসলিম বিশ্বের ভূমিকাই বা কি? এই রিপোর্টে এসব প্রশ্নের উত্তর খুঁজেছি আমরা। সুদানের ৯০% বেশি মানুষ সুন্নি মুসলিম। গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটি বর্তমানে এক ভয়াবহ মানবিক সংকটে পতিত হয়েছে। এখানে যুদ্ধরত দুই দলই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এদিকে ইতিহাস ঘাটলে দেখা যায় সুদানে পুরোপুরি শান্তি কখনোই ছিল না। ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার পর দেশটি দশকের পর দশক ধরে গৃহযুদ্ধ ও ভয়াবহ গণহত্যার মধ্য দিয়ে গিয়েছে। নিকট অতীতে ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সুদানের দারফুর অঞ্চলে ৩ লাখ মানুষ গণহত্যার শিকার হয়েছেন বলে জাতিসংঘের মাধ্যমে জানা যায়। মূলত সুদানের একনায়ক ওমর আল বশিরের সেনাবাহিনীর সঙ্গে দারফুরের অনারব জাতিগোষ্ঠীর যুদ্ধে এই বিপুল জনগোষ্ঠী প্রাণ হারায়। দারফুর গণহত্যার নেতৃত্বে থাকা কুখ্যাত জানজাউইড মিলিশিয়াকে ভেঙে ২০১৩ সালে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF গঠন করেন তৎকালীন সুদানের একনায়ক প্রেসিডেন্ট ওমর আল বশির এবং মোহাম্মদ হামদান দাগলোকে বাহিনীর প্রধান নিযুক্ত করেন। সে সময় RSF এর সাথে যুগপৎ কাঁধে কাঁধ মিলিয়ে প্রেসিডেন্ট বশিরের আদেশ পালন করত সুদানের সেনাবাহিনী। সময়ের আবর্তে ২০১৯ সালে প্রেসিডেন্ট বশিরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে RSF এবং সুদানের সেনাবাহিনী। তখন দেশের নেতৃত্বে আসেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। সে সময় সর্বসম্মতিতে বুরহান হন সুদানের সার্বভৌম কাউন্সিলের প্রধান, যাকে ডিফ্যাক্টো প্রেসিডেন্ট মানা হতো। অন্যদিকে প্যারামিলিশিয়া বাহিনী RSF এর নেতা মুহাম্মদ হামদান দাগলো হন সুদানের ভাইস প্রেসিডেন্ট। এতদিন এই দুই জেনারেলের মধ্যে কোনো দ্বন্দ্ব তেমন চোখে না পড়লেও আস্তে আস্তে ক্ষমতার দ্বন্দ্ব প্রকট হতে থাকে দুজনের মাঝে। ফলে বুরহান এবং দাগলো দুইজনই আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে তৎপরতা শুরু করেন। অবশেষে ২০২৩ সালে সুদানের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সুদানি সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF যুদ্ধ শুরু করে। ক্রমান্বয়ে এটি গৃহযুদ্ধের দিকে অগ্রসর হয়। সময়ের ব্যবধানে সুদানের খনিজ সম্পদ সমৃদ্ধ দারফুর সহ দেশের প্রায় ১/৩ দখল করে নেয় RSF। হামদান দাগলোর এই RSF বাহিনী গত কয়েকদিন ধরে সুদানের দারফুর অঞ্চলে সেনাপ্রধান বুরহানের সর্বশেষ স্ট্রংহোল্ড এল ফাসের শহর দখল করে দারফুরে নিজেদের সার্বভৌমত্ব কায়েম করে। বিশ্লেষকরা বলছেন সুদানের অশান্তির মূলে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব এবং খনিজ সম্পদের অভিশাপ। সুদান আফ্রিকার অন্যতম খনিজ সমৃদ্ধ দেশ। দেশটির হাতে আছে ইউরেনিয়াম, সোনা, খনিজ তেল, তামা ও লোহার মতো গুরুত্বপূর্ণ সম্পদ। এছাড়া দেশটিতে বিরল খনিজ বা রেয়ার আর্থ এলিমেন্টসের মজুদ থাকার কথা জানা গিয়েছে। সম্প্রতি সুদানের সোনা খনিগুলোর বেশিরভাগই RSF মিলিশিয়াদের দখলে চলে যায়। ২০২৪ সালে RSF প্রায় $৯০০ কোটি সোনা উত্তোলন করেছে। আর এই সোনা সংযুক্ত আরব আমিরাতে পাচার হওয়ার অভিযোগ আছে। তাই আরব আমিরাতের সাথে RSF এর লেনদেনের সম্পর্ক বেশ শক্ত। আধা সামরিক RSF-কে মূলত আরব আমিরাত সমর্থন দেওয়ার অভিযোগ আছে। অস্ত্র এবং ভাড়াটে সেনার মাধ্যমে এসব সহায়তা এসে থাকে। এই অভিযোগে সেনা সমর্থিত সুদান সরকার আরব আমিরাতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এই বছর, যদিও উপসাগরীয় দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া RSF-কে লিবিয়ার ওয়ারলর্ড খলিফা হাফতার সমর্থন করছেন বলে অভিযোগ আছে। একই সাথে রাশিয়ার ওয়াগনার গ্রুপ RSF-কে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানকে প্রধানত সমর্থন যোগাচ্ছে প্রতিবেশী মিশরের প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি।
এদিকে তুরস্ক শুরু থেকেই সুদানের সেনাবাহিনীর পক্ষে। ওয়াশিংটন পোস্ট সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে তুরস্ক আরএসএফ এর অবস্থান লক্ষ্য করে হামলার জন্য ড্রোন সরবরাহ করেছে। মিশর এবং তুরস্কের পাশাপাশি ইউক্রেনের সমর্থন আছে সুদানের সেনাপ্রধানের উপর। অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো সরাসরি সুদানের কোনো জেনারেলকেই সমর্থন করার সংবাদ পাওয়া যায় না। এই ক্ষমতার দ্বন্দ্বে সুদানে যাদেরকে হত্যা করা হচ্ছে তারা মুসলিম এবং যারা হত্যা করছে তারাও মুসলিম। এভাবেই কালো মানুষদের দেশে নিরীহ মানুষগুলোর রক্ত ঝরছে বেহিসেব। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।